শেখ হাসিনা রায় ঘোষণা করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার যে বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি, সেই বাড়ি কিন্তু সেনাবাহিনীর পাহারায় রেখেছেন এবং সকাল থেকে শুরু করে আপনার একটানা 5 থেকে 6 ঘন্টা হবে পুলিশের সাথে এবং ছাত্র জনতার সাথে দাওয়া পাল্টা দেওয়া হইতেছে কিছুক্ষণ পর পরে আমরা দেখতে পাচ্ছি। এবং শেখ হাসিনার যে বঙ্গবন্ধুর যে বাড়িটি আছে 32 নম্বরে, সেই বাড়িটি আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর আওতায় আছে এবং সেনাবাহিনী সেখানে পাহারা দিচ্ছেন। 32 নম্বর যে বাড়িটি, সেই বাড়িটি পাহারা দিচ্ছেন সেনাবাহিনী, কিন্তু শেখ হাসিনার রায় ঘোষণা কিন্তু হয়ে গেছে। তার যে কার্যকর, সে পাশে কার্যকর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘোষণা করেছেন। এবং তারপর থেকে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর যে বাড়িটি 32 নম্বর, সেই বাড়িটি সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে, সেখানে সেনাবাহিনী আন্ডারে আছেন। দর্শক, লাইভটি যারা দেখতেছেন, লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে আমরা দেখাচ্ছি 32 নম্বর থেকে, ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটি পাহারা দিচ্ছে এখনও সেনাবাহিনী। ছাত্র জনতা ভাঙ্গার জন্য চেষ্টা করতেছে, কয়েকবার কিন্তু দাপায় আসতেছে তারা, কিন্তু তাদের যে হামলা হইতেছে বারবার আমরা দেখতে পাচ্ছি। লাইভে যুক্ত আছেন, কে কোন জায়গাতে জানাবেন, লাইভে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা সকাল থেকে কিন্তু বঙ্গবন্ধুর এই বাড়িটি সম্পূর্ণ ভাঙ্গার জন্য, এই ভাঙ্গা বাড়িটি সম্পূর্ণ ভাঙ্গার জন্য কিন্তু আপনার দফায় কিন্তু সংঘর্ষ চালাচ্ছে আপনার পুলিশ সেনাবাহিনীর সাথে ছাত্র জনতায়। তো লাইভে যারা যুক্ত আছেন, লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট করতে পারেন। ভাঙ্গা বাড়িটি ভাঙ্গার জন্য ছাত্র জনতা বারবার কিন্তু আপনার মানে এগিয়ে আসতেছে, আর পুলিশের দাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। যারা লাইভটি দেখতেছেন, লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর সেই 32 নম্বর বাড়িটি সেনাবাহিনী পাহারা দিচ্ছে, যাতে কোনো মতে ছাত্রজনতা না ভাঙতে পারে। আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছেন এবং আপনার সকাল থেকে শুরু করে কিন্তু আপনার সেই বাড়িটি ভাঙার জন্য চেষ্টা করতেছে ছাত্র জনতা। তাদের একটাই দাবি, তারা এই বাড়িটি ভেঙে এখানে 36 জুলাই এবং 36 নাম্বার দিবে তারা। 32 নাম্বার বাড়িটি ভেঙে এখানে 36 নাম্বার বলবে এবং এখানে খেলার মাঠ করবে তারা। তাদের এমন একটি দাবি আমরা শুনতে পেরেছি। 32 নাম্বার নামটি পরিবর্তন করে তারা 36 নাম্বার দেবে। আপনার ছাত্র জনতা যারা জুলাই যুদ্ধ আছেন তারা একথাটি বলেছেন। যারা লাইভে যুক্ত আছেন, লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে রাখলাম ঢাকা ধানমন্ডি 32 নাম্বার থেকে, যেখানে আপনার যে বাড়িটি নিয়ে সকাল থেকে ছাত্র জনতার ভিতরে দাপায় আপনার দাওয়া পাল্টা দেওয়া হইতেছে। একটানা দীর্ঘ 6 ঘন্টার মতো কিন্তু আপনার এই দাওয়া পাল্টা দেওয়া হইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখন কিন্তু এইদিকে আপনাদেরকে যদি দেখায় আমি একটু, যে তাদের কিন্তু যে উতাল, তাদেরকে তাদেরকে উতাল দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছাত্র জনতারা কিন্তু এখনও তো দেখতে পাচ্ছেন যে পরিমাণ উতাল আপনারা দেখতে পাচ্ছেন। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চলে আসছে এবং আপনার আরও ছাত্ররা এখানে আসতেছে। লাইভে যারা যুক্ত আছেন, লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনার মূল্যবান মতামত আপনি লাইভের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ধানমন্ডি 32 নাম্বার থেকে। লাইভে যুক্ত আছেন, কে কোন জায়গাতে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কি মতামত অবশ্যই তা জানাবেন। 32 নাম্বারের এই বাড়িটি আপনারা জানেন যে একবার ভাঙ্গা হয়েছে আগে, কিন্তু এখন তারা দুলের সাথে মিশিয়ে দিবে তাদের, এমন একটি আমরা শুনতে পেরেছি এবং এখানে একটি খেলার মাঠ তারা করবে। 32 নাম্বার নামটি পরিবর্তন করে তারা 36 নাম্বার দিবে এবং তাদের কিন্তু সেই হিসেবে তারা বলতেছিলেন যে আমরা 36 নাম্বার দিব এই নামটি পরিবর্তন করে এবং এখানে আমরা খেলার মাঠ করব। সকাল থেকে কিন্তু তারা কিন্তু এই বাড়িটি ভাঙ্গার জন্য অনেকবার চেষ্টা করে আসতেছে, কিন্তু তারপরে এখানে পুলিশের দাওয়া পাল্টা দেওয়া হইতেছে, দাপায় দাওয়া পাল্টা দেওয়া হইতেছে 32 নাম্বারের এই জায়গাটিতে। লাইভে যারা যুক্ত আছেন, আপনার মূল্যবান মত জানাতে পারেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার সাথে যে দাওয়া পাল্টা দেওয়া হইতেছে বারবার। এদিকে কিন্তু আপনার সেনাবাহিনী আছে, তারা কিন্তু আপনার মোতায়েন করা হয়েছে এবং তাদের কিন্তু সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে আপনার আইন শৃঙ্খলা বাহিনী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আছে। লাইভে যারা যুক্ত আছেন, লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন
দর্শক লাইভে যুক্ত আছেন, কে কোন জায়গাতে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতার যে একটি ক্ষোভ, আজকে তারা 32 নম্বরের বাড়িটি ভাঙার জন্য এসে তারা ভাঙতে পারেনি, তাদের সেই ক্ষোভ তারা এখানে যাচ্ছে এবং তারা বলতেছে আমরা এই বাড়িটি ভেঙে একটি খেলার মাঠ করব এবং এখানে কোনো থাকবে না এই 32 নম্বরে, মানে আপনার 32 নম্বরে কোনো 32 নাম থাকবে না, সেখানে 34 নাম দেওয়া হবে তাদের, এমন একটি আমরা শুনতে পেরেছি। লাইভটি যারা দেখতেছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভে যুক্ত আছেন, কে কোন জায়গাতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মতামত আপনারা লাইভের মাধ্যমে শেয়ার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দফা দফায় কিন্তু আপনার সংঘর্ষ হইতেছে পুলিশের সাথে, ছাত্র জনতার সাথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা চলে আসছে এবং আপনার সেই 32 নম্বরে। যারা লাইভে যুক্ত আছেন আপনার মতামত জানাতে পারেন, আমরা আপনাদের লাইভের কমেন্টগুলো অবশ্যই পড়ার চেষ্টা করব। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এদিকে কিন্তু আপনার সেই 32 নম্বর বাড়িটি সেনাবাহিনীর আন্ডারে আছে এবং সেই সেনাবাহিনী কিন্তু বাড়িটি কিন্তু আপনার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেই বাড়িটির সামনে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন শেখ হাসিনা কিন্তু গ্রাই হয়ে গেছে, কিন্তু গ্রাই হওয়ার পর থেকে কিন্তু এই বাড়িটি আপনার সেনাবাহিনী কিন্তু আন্ডারে এবং পাহারা দিয়ে রাখছে যাতে এই বাড়িটি কোনো কিছু না হইতে পারে। এবং আপনারা জানেন যে শেখ হাসিনা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আপনার রায় দিয়েছেন এবং তার রায় কিন্তু আপনার হয়েছে এবং তার রায় কি হয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন। লাইভে যারা যুক্ত আছে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে 32 নম্বরে যে বাড়িটি ঘিরে সকাল থেকে আপনার দাওয়া পাল্টা দেওয়া হইতেছে কিন্তু এই বাড়িটিকে নিয়ে, এবং এই বাড়িটি ধুলের সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা ছাত্র জনতার, এবং এখানে তারা 32 নাম থেকে পরিবর্তন করে তারা 36 নাম করবে এবং এখানে তারা খেলার মাঠ করবে, এমন একটি আমরা তাদের মুখ থেকে শুনতে পেরেছি। শেখ হাসিনার রায়ের পর থেকে কিন্তু শেখ হাসিনার রায়ের পরে আপনার এই 32 নম্বর বাড়িটি আপনার সেনাবাহিনী আন্ডারে রাখছে, তারা নিজের নিরাপত্তা দিচ্ছে সেই বাড়িটিকে যাতে কোনো কিছু না করতে পারে। এবং ছাত্র জনতার কিন্তু খুব তারা 32 নম্বরের বাড়িটি একেবারে দূরের সাথে মিশিয়ে দিবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার গাড়ি ভরে কিন্তু ছাত্ররা আসছে 32 নম্বরে, দাপা দাপা দাওয়া পাল্টা দেওয়া হইতেছে এই 32 নম্বর বাড়িটিকে নিয়ে। আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু আপনার রায় হওয়ার আগের থেকে কিন্তু আপনার এই জিনিসটি শুরু হয়েছে, দাওয়া পাল্টা দেওয়া। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর সাথে যে পুলিশ বাহিনী আছেন এবং আরও বাহিনী কিন্তু এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাতে পারেন কমেন্টে, এবং আপনাদের যে কোন দেশ থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা লাইভটি আপনার কমেন্টে পড়ার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি 27 নম্বরের যে অবস্থা। যারা লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। 32 নম্বরের যে বাড়িটি আছে সেই বাড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার বঙ্গবন্ধুর যে বাড়িটি, শেখ হাসিনার রায় ঘোষণার পর থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সবাই লাইভটি শেয়ার করে আপনার মতামত জানাতে পারেন লাইভের মাধ্যমে, এবং আপনারা সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসছি ধানমন্ডি 32 নম্বর থেকে আল্লাহু আকবার করে কিন্তু স্লোগান দিচ্ছে ছাত্র জনতারা, এবং সেই 32 নম্বরের বাড়িটি ভাঙতে এসে কয়েকবার তারা আপনার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা ভাঙতে পারেনি। সেনাবাহিনী তাদেরকে পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এদিকে কিন্তু আপনার পুলিশ সেনাবাহিনী আছে এবং ওইদিকে পুলিশ আছে, এদিকে আপনার ছাত্র জনতা দেখতে পাচ্ছেন আপনারা।
যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। লাইভে যুক্ত আছেন কে কোন জায়গার থেকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু দাপা দাপায় আপনার সংঘর্ষ পুলিশের সাথে ছাত্র জনতার সাথে 32 নম্বর বাড়িটি ভাঙ্গা নিয়ে কিন্তু আপনার এই ইয়া শুরু হয়েছে। শেখ হাসিনার রায় আজকে যে ঘোষণা করা হয়েছে কিন্তু তার আগের থেকে কিন্তু আপনারা জানেন যে দাপা দাপায় কিন্তু এই সংঘর্ষ হইতেছে কিন্তু 32 নম্বর বাড়িটি ভাঙ্গার জন্য। লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। 32 নম্বর বাড়িটি এখন দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনীর আন্ডারে তারা পাহারা দিচ্ছে এখানে। যারা লাইভে যুক্ত আছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ। আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি ধানমন্ডি 32 নম্বরের বর্তমান অবস্থা দেখাচ্ছি। এদিকে 27 নম্বর পর্যন্ত কিন্তু আপনার রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এদিকে আপনার কোনো গাড়ি ঘোড়া চলাচল বন্ধ, যান চলাচল বন্ধ করা হয়েছে এবং এদিকে আপনার দেখতে পাচ্ছেন যে 32 নম্বরের যে বাড়িটি এখনও কিন্তু সেনাবাহিনী সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক লাইভে যুক্ত আছেন কে কোন জায়গার থেকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা আপনাদেরকে সরাসরি রাখছি ধানমন্ডি 32 নম্বর থেকে। আপনারা জানেন যে দফা দফায় কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হইতেছে পুলিশের সাথে ছাত্র জনতার সাথে। এক কথা সেনাবাহিনী কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোতায়েন করা হয়েছে তাদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনার এখানে পুলিশ থেকে শুরু করে আপনার বাহিনী সকল বাহিনী এখানে আসছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তবে দফা দফায় যে সংঘর্ষ হইতেছে কিন্তু আসলে সেটা কিন্তু আপনার মানে কন্ট্রোলে আনতে পারে না তার সেনাবাহিনী। এখানে কিন্তু আপনার 32 নম্বর বাড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন পাহারা দিচ্ছে এবং এই বাড়িটি ভাঙতে পারবে না কোনো হচ্ছে তাদের এখন এই বাড়িটা এক পর্যায়ে ভাঙ্গা তো না, মানে ভাঙ্গা কিছু তো এখানে নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছি যে পুরো বাড়ি ভাঙ্গা হয়ে গেছে, তবে কিছুটা বাড়ি হয়তো টুকটাক কিছু আছে এটাও ভাঙ্গার চিন্তা ভাবনা করেছেন ছাত্র জনতা।